মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের 30শে নভেম্বর কারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরোয়ার মুখে পড়েন 1 টাকার খবরের সম্পাদক খ্যাত সাংবাদিক মুন্নি সাহা। তাকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবিএর কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে গুলিতে নাইম হাওলাদার নামে এক ছাত্র নিহত হয়। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ কামরুল ইসলামের করা মামলায় শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। ওই মামলায় এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি সাহা সহ 7 সাংবাদিককেও আসামি করা হয়। গত বছরের 6ই অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। সংস্থাটির চিঠিতে তার জামানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।